সুপ্রভাত বন্ধুরা। আজ 24 অক্টোবর শুক্রবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: বিজ্ঞান, স্বাস্থ্য, পরিবেশ সংবাদ, আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই দেখে নেব বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। আকাশে উঠতে গেলে এখনো পর্যন্ত বিমানকে ভরসা করতে হয় জ্বালানির ওপর। জ্বালানি পুড়িয়ে তৈরি শক্তিতেই চলে ইঞ্জিন, কিন্তু ভবিষ্যতে হয়তো এই দৃশ্য বদলে যাবে। চীনের একদল বিজ্ঞানী এমন এক নতুন ইঞ্জিন তৈরি করেছেন যা কোনো জ্বালানি ছাড়াই কেবল বাতাস ও মাইক্রোওয়েভ ব্যবহার করে কাজ করতে পারে। এই বিস্ময়কর প্রযুক্তির নেতৃত্ব দিয়েছেন উহান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাও টাং। এই ইঞ্জিনের কাজের ধরন সাধারণ ইঞ্জিনের মতো নয়। এখানে বাতাসকে প্রথমে জোরে সংকুচিত করা হয়, তারপর তার ওপর মাইক্রোওয়েভ প্রয়োগ করা হয়। মাইক্রোওয়েভ বাতাসের অণুগুলোকে আয়নিত করে বা বিদ্যুতায়িত করে তোলে। তখন তৈরি হয় এক ধরনের গরম গ্যাস যাকে বলা হয় প্লাজমা। এই প্লাজমা দ্রুত বেরিয়ে এসে ধাক্কা দিলে ইঞ্জিন সামনে এগিয়ে যায়। অর্থাৎ এখানে কোনো জ্বালানি পোড়ানো হয় না। গবেষকেরা জানিয়েছেন তাদের তৈরি পরীক্ষামূলক ইঞ্জিনটি 1 কিলোগ্রাম ওজনের ইস্পাত বল তুলতে সক্ষম হয়েছে, যা এই প্রযুক্তির প্রথম বড় সাফল্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এতে কোনো ধোঁয়া বা কার্বন নিঃসরণ নেই, তাই এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব। তবে বড় বাধা হলো ইঞ্জিনটি চালাতে প্রচুর বিদ্যুৎ দরকার, যা এখনও বড় বিমানের জন্য সম্ভব নয়। বিশেষজ্ঞদের মতে আপাতত এই প্রযুক্তি ছোট ড্রোন বা পরীক্ষামূলক উড়োজাহাজে ব্যবহার করা যেতে পারে। তবুও এটি ভবিষ্যতে পরিবেশ বান্ধব বিমান তৈরির দিকে এক বিশাল পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ। দুর্নীতির অভিযোগে চীনে কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কৃত 9 শীর্ষ সামরিক অফিসার। চীনে প্রশাসন ও সামরিক বাহিনীতে দুর্নীতির বিরুদ্ধে দেশের সমাজতান্ত্রিক সরকার যে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে, তাতে এখনো পর্যন্ত সর্বশেষ দৃষ্টান্ত সামরিক বাহিনীর সর্বোচ্চ দ্বিতীয় পদের জেনারেল ও অন্য 8 পদাধিকারী সামরিক অফিসারদের পার্টি থেকে বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে অর্থনৈতিক দুর্নীতির অভিযোগের তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত। এই 9 জন উচ্চস্তরের ও সামরিক অফিসারের বিরুদ্ধে অভিযোগ তারা বিরাট অঙ্কের আর্থিক দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। এই 9 জনের মধ্যে হো বেইডং আবার কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য। এই খবর অনলাইনে দিয়েছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ঝাং শিয়াওয়াং। বেইডং ছাড়াও অন্য 8 জন উচ্চপদস্থ সামরিক অফিসার ও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। শুক্রবার তাদের অপসারণ করা হয়। শি জিনপিং 2012 সালে চীনের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণের পর থেকে দুর্নীতির বিরুদ্ধে অভিযানে কয়েক হাজার সামরিক অফিসারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্রিটেনের যুবরাজ হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল প্রয়াত কম্পিউটার বিজ্ঞানী, অর্থনীতিবিদ, শিল্পী, খ্রিস্ট ধর্মের নেতা এবং আমেরিকার রক্ষণশীল চিন্তাবিদ স্টিভ ব্যানন ও গ্লেন ব্রেকের চিন্তাধারার সঙ্গে যোগ দিলেন। দুনিয়া জুড়ে প্রায় 800 আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব কৃত্রিম বুদ্ধিমত্তার সুপার ইন্টেলিজেন্সের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। এআই এর 2 জনক জশোয়া বঙ্গীয় এবং জিওফ্রে হিন্টন তাদের নিজেদের শ্রেষ্ঠ প্রযুক্তি কৌশল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। হিন্টন গত বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারও পেয়েছেন। তারা বলেছেন এই মুহূর্তে একে নিষিদ্ধ না করলে তা ভবিষ্যতে একদিন মানব সৃষ্ট ও মানব সভ্যতার শত্রু হয়ে দেখা দেবে। বিলুপ্ত হয়ে যাবে মানব বুদ্ধি এবং মানব অস্তিত্ব। আয়ারল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর ডাবলিনে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে এক অভিবাসন প্রার্থীকে গ্রেপ্তার করার পর এই সহিংসতা শুরু হয়। বিক্ষোভকারীরা বোতল ও আতশবাজি নিক্ষেপ করে পুলিশের দিকে। বিক্ষোভকারীরা পাথর এবং বোতল নিক্ষেপ করে পুলিশের ওপর আক্রমণ চালিয়েছে বলে আল জাজিরার খবরে জানানো হয়েছে। যুদ্ধবিরতির আওতায় প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস মঙ্গলবার আরও 2 জন ইসরায়েলি পণবন্দির মৃতদেহ হস্তান্তর করল। একই দিনে ইসরায়েলও 30 জন প্যালেস্তানীয় বন্দির মৃতদেহ ফেরত দিয়েছে। তবে হামাসের অভিযোগ ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে, কারণ তারা এখনও মিশরের সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ রাফা সীমান্তটি খুলে দিচ্ছে না। ফলে ত্রাণের প্রচুর ট্রাক সেখানে আটকে আছে।
ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ইরাক। এক উচ্চ পর্যায়ের বৈঠকে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাশেম আল আরাজি বলেন, আমাদের দেশ ইসলামিক রিপাবলিক অফ ইরানের সঙ্গে নিরাপত্তা চুক্তির সব শর্ত সম্পূর্ণভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ। বুধবার ইরাকের উপদেষ্টা আল আরাজির নেতৃত্বে একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল তেহরানের ইরানে সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মুশাফিরের সঙ্গে দেখা করেন। আলোচনায় দুই দেশ সীমান্তর নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং সন্ত্রাস বিরোধী সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করে। আসছি দেশের খবরে। তেজস্বী যাদবকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরবে মহাগঠবন্ধন। বৃহস্পতিবার পাটনায় যৌথ সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে দিলেন কংগ্রেস নেতা অশোক গেহলট। একই সঙ্গে বিরোধী জোট ক্ষমতায় এলে আর এক শরিক বিকাশশীল ইনসান পার্টি প্রধান মুকেশ সাহানিকে উপমুখ্যমন্ত্রী করা হবে বলেও এদিন জানিয়ে দিলেন কংগ্রেস নেতা। গেহলটের ঘোষণার মধ্যে দিয়ে বিরোধী জোটের ঐক্যবদ্ধ চেহারা ফুটে উঠল বলে মনে করছে রাজনৈতিক মহল। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে চরম দর কষাকষি চলছে আমেরিকার হোয়াইট হাউসে। তারই মধ্যে হোয়াইট হাউসে মোদির সঙ্গে দীপাবলি উদযাপন করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, আমাদের মধ্যে অনেক বিষয়ে আলোচনা হয়েছে, তবে বেশিরভাগ আলোচনাই হয়েছে বাণিজ্য সংক্রান্ত। যদিও বাণিজ্যের বিষয়টি খোলসা করেননি আমেরিকার প্রেসিডেন্ট। এদিকে একাধিক সংবাদ সংস্থা এদিন দাবি করেছে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় অনেকটাই অগ্রগতি হয়েছে এবং শীঘ্রই তা ঘোষণা করা হবে। তাদের দাবি 50% শুল্ক জরিমানা 15% নামিয়ে আনা হবে। বিনিময়ে রাশিয়া থেকে তেল কেনা কমাবে ভারত এবং জিনগত পরিবর্তন হয়নি এমন ভুট্টা এবং সয়াবিন আমদানি বাড়াবে ভারত। কেন্দ্রের সঙ্গে বৈঠকে লাদাখকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে আবার সরব হলেন লে এপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সদস্যরা। পাশাপাশি জাতীয় নিরাপত্তা আইনে আটক সমাজকর্মী সোনম ওয়াংচুকের মুক্তির দাবিতে সোচ্চার হয়েছেন তারা। গত বছর জানুয়ারিতে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়। তার 15 দিন আগে থেকেই গোটা অযোধ্যাকে সাজিয়ে ফেলা হয়েছিল। রাস্তা পরিষ্কার, দেওয়াল রং করা, তাতে নানা ছবি আঁকা, ফুলের মালা, লাইট লাগানো, এই সমস্ত কাজ করেছিলেন ঠিকাদারেরা। সমস্ত খরচ করেছিল যোগী সরকার। এবার এই সাজানো নিয়েই কোটি কোটি টাকা দুর্নীতির খবর প্রকাশ্যে এলো। উত্তরপ্রদেশের সরকারের নিজস্ব অডিট রিপোর্ট অনুযায়ী অন্তত 200 কোটি টাকা দুর্নীতি হয়েছে এই সাজগোজের কারণে। এই দুর্নীতি সামনে এনেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা তেজ নারায়ণ পাণ্ডে। ওড়িশার হোটেলে আচমকা হানা দিল পুলিশ। আটক পশ্চিমবঙ্গের 30 জন বাসিন্দা। ক্রিপ্টোকারেন্সি প্রতারণার চক্র ফাঁস। আসামে আইইডি বিস্ফোরণ, উড়ে গেল রেল লাইনের একাংশ, ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। ভারত পাকিস্তান সীমান্ত যুদ্ধের কৌশল বদলাচ্ছে ভারতীয় সেনা। পদাতিক ব্যাটালিয়নের সঙ্গে এবার থাকবে ভৈরব কমান্ডো এবং অশ্বিনী ড্রোন প্লাটুন। ত্রিপুরায় বন্ধের আগের দিন বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ অস্বীকার করল তিপ্রা মথা। এখন রাজ্যের খবর। বৃহস্পতিবার একাধিক ঘটনার উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন সরকারি চিকিৎসক সংগঠন AHSD। বীরভূমের মোহাম্মদ বাজার ব্লকে একজন নার্সের ওপর হামলার ঘটনা ঘটেছে বুধবার। এছাড়াও উত্তর 24 পরগনার গাইঘাটায় একজন ডাক্তার এবং তার বন্ধুর ওপর নৃশংস হামলার ঘটনা সামনে এসেছে। আক্রান্ত ওই চিকিৎসকের বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করলে হামলা করা হয়। কলকাতার SSKM হাসপাতালের ভেতরে একজন নিরাপত্তা কর্মীর দ্বারা এক কিশোরী মেয়েকে ধর্ষণের ঘটনা সামনে এসেছে। এই সকল ঘটনায় নিন্দা জানিয়েছে অভয়া মঞ্চ। প্রতিটি ঘটনায় অভিযুক্তদের শাস্তি ও সকল ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান করেছে তারা। দক্ষিণ দমদমের তারকনাথ কলোনিতে এক যুবককে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠল। স্থানীয়দের দাবি, দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের ঘনিষ্ঠ সুমন বন্দ্যোপাধ্যায়, সুশান্ত দাস এবং তাঁর সহকারীরা এই কাণ্ড ঘটিয়েছেন। রঞ্জিত কর্মকার নামে ওই যুবকের শরীরের 20% পুড়ে গিয়েছে। তাকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন আগেরবাজার পুলিশ। কাউন্সিলর মৃন্ময় দাস যদিও জানিয়েছেন এখানে রাজনীতির কোনো রং নেই। কালী প্রতিমা নিরঞ্জনের পরে সকলে মত্ত অবস্থায় ছিলেন। এক বাইক থেকে অন্য বাইকে তেল ভরার সময় এই ঘটনা ঘটেছে।
ভাইফোঁটার দুপুরে আচমকাই সন্দেশখালীতে হাজির সিবিআই। বৃহস্পতিবার ধামাখালী এলাকায় কেন্দ্রীয় তদন্তকারীদের 4 সদস্য পৌঁছন। সেখানকার এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে ডেকে পাঠানো হয় সন্দেশখালী ত্রাস শেখ শাহজাহানের অনুগামীদের। দিনভর তাদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। ব্যাংক কর্মীদের সঙ্গেও কেন্দ্রীয় আধিকারিকদের কথা হয়েছে। জানা যাচ্ছে, শাহজাহানের বিরুদ্ধে রেশন দুর্নীতি ও জমি দখলের যে অভিযোগ আছে সেসবের কিনারা করতে ফের তৎপর হয়েছে সিবিআই। বুধবার দিল্লিতে শুরু হয়েছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক। উপস্থিত ছিলেন সব রাজ্যের সিইওরা। বৈঠক শুরু হয় দিল্লির দ্বারকায় ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্টে। বৃহস্পতিবার নির্ধারিত সময়ে শেষ হয়। বৈঠকের মূল আলোচ্য বিষয়ই ছিল এসআইআর সংক্রান্ত প্রস্তুতি। বৈঠকে বিশেষ জোর দেওয়া হয় ভোটমুখী 5 রাজ্যের ওপর। যে কোনো দিন এসআইআর প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে এই 5 রাজ্যে। 2026 সালে পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি এই কয়েকটি রাজ্য নির্বাচন হওয়ার কথা। এই 5 রাজ্যের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন কমিশনের ফুল বেঞ্চ সংশ্লিষ্ট রাজ্যের সিইওদের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠকে বসে। সূত্রে খবর, নভেম্বরের প্রথম দিকে এই 5টি রাজ্যে শুরু হতে পারে এসআইআরের প্রথম পর্যায়ের কাজ। শেষে খেলার খবর। একদিনের বিশ্বকাপে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে 50 ওভারের ক্রিকেটে দ্বিতীয় শতরান করলেন প্রতিকা রাওয়াল। একই সঙ্গে একদিনের ক্রিকেটের দ্রুততম 1000 রানের মাইল ফলকও স্পর্শ করেছেন ভারতীয় মহিলা দলের ওপেনার। দলের প্রয়োজনের সময় 122 রানে ইনিংস খেলতে পেরে উচ্ছ্বসিত তিনি। ভারতের ইনিংসের পর উচ্ছ্বাস গোপন করেননি। ইতিহাস গড়লেন ইয়োহান বেঞ্জামিন। অনূর্ধ্ব-19 জাতীয় দলের এই ফুটবলার প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে উয়েফা ইউথ লিগে খেললেন। পর্তুগালের এএফসি পোর্তোর বিরুদ্ধে হোম ম্যাচে স্লোভেনিয়ার এনকে ব্রাভোর হয়ে মাঠে নামলেন মুম্বাইয়ের বেঞ্জামিন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।